স্লোগানে স্লোগানে উঠছে হত্যাকারীদের বিচারের দাবি। বিএসএফ এর গুলিতে কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতারে কিশোরী ফেলানী হত্যা সহ সীমান্তের সব হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবিতে পালিত হচ্ছে লং মার্চ কর্মসূচি। জেলা শহরের কলেজ মোড় থেকে প্রথমে পায়ে হেঁটে এবং পরে ভ্যানে চড়ে শুরু হয় লং মার্চ। দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়কে বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এর আগে সকাল ৯টা থেকে কলেজ মোড় এলাকায় জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে সেখানে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন ফেলানীর বাবা নূর ইসলাম। এ সময় সার্জিস আলম বলেন, সীমান্তে নতুন হত্যাকাণ্ড ঘটলে লং মার্চ কাঁটাতার ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আগামীতে ক্ষমতায় এসে কেউ অন্য দেশের দালালি করলে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও সতর্ক করেন তিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। লং মার্চটি নাগেশ্বরীর নাখারগঞ্জ গ্রামে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। পরে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে সমাবেশ। সময় সংবাদ, কুড়িগ্রাম।